আচ্ছা আমরা হচ্ছে এখন দেখব হচ্ছে এসপ্রেসো ক্যালিব্রেশন বা এসপ্রেসো সেটিং। আচ্ছা ঠিক আছে, সো এখানে সিলেকশন এগুলোর নাম কি? সিলেকশন প্যানেল। এটার নাম হচ্ছে সিলেকশন প্যানেল সবগুলো আগে। কিন্তু এখানে অনেকগুলো বাটন দেওয়া আছে। এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা সিঙ্গেল কাপ, এখানেও সিঙ্গেল কাপ, এখানেও ডাবল, এটা ডাবল। কিন্তু আপনারা কি করেন যে এখানে চাপ দিলে 30 ml বের হয়, কিন্তু বের কিভাবে করে এটা জানেন না, তাই তো? এখানে চাপ দিলে কি হয়? 60 ml বের হয়, কিন্তু কেন বের হয়? এটা তো অবশ্যই সেটিংস করা আছে, সেট করা আছে। প্রতিবার না কি কেন বের হবে? অবশ্যই তো কোনো একটা কারণ আছে। সো এটাকে সেটিংস করতে হবে। এক একজন এক একটা বাটনকে এক এক ভাবে সেটিংস করে। আমি হচ্ছে এটাকে 30 ml সেটিংস করে রাখছি। এটা একটা স্ট্যান্ডার্ড এসপ্রেসোর জন্য। এখানে কত 60 ml সেটিংস করে রাখছি। এটা একটা স্ট্যান্ডার্ড ডাবল শট এসপ্রেসো। এখন আপনি চাইলে এটাতে আবার কি রেস্টোরেন্টও কি করতে পারেন? সেটিংস করে রাখতে পারেন, অথবা 1:2 এসপ্রেসো সেটিংস করে রাখতে পারেন। আবার সেম ভাবে এখানে 1:2 রেশিও অনুযায়ী একটা এসপ্রেসো সেট করে রাখতে পারেন। আপনি আপনার যে কোনো বাটনকে যে কোনো ভাবে সেট করে রাখতে পারেন। সো সেটটা কিভাবে করেন সেটা আগে দেখেন। ফার্স্ট হচ্ছে আপনার গ্রাইন্ডার থেকে কফি বিনস নিতে হবে, গ্রাইন্ডিং ফাইন কফি বিনস। একটা এসপ্রেসোর জন্য কত গ্রাম বিনস লাগে? 7 to 9 গ্রাম। 9 গ্রাম। আমরা ব্যবহার করব 9 গ্রাম কফি বিনস। গ্রাইন্ডারটা সেটিংস দেওয়া আছে, সেটা পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিওতে দেখাই দিব। ওকে, ফার্স্ট হচ্ছে 9 গ্রাম কফি বিনস। এরপর এই বিনসটাকে নেওয়ার পর একটু হালকা ডিস্ট্রিবিউট করলেন। ডিস্ট্রিবিউট করার পর এটাকে প্রেসার দিতে হবে কত কেজি? 10 to 20 কেজি। ওকে, প্রেসার দেওয়ার পর ভিতরে যেন সারফেসটা একদম লেভেল থাকে, ঠিক আছে? এরকম। এরপর সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন গ্রুপেরটাকে ক্লিন করতে হবে। গ্রুপেট আগে ক্লিন করে নেবেন। এরপর হচ্ছে গ্রুপেটে পোটা ফিল্টারটা কি করতে হবে? সেট করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। এরপর এটা হচ্ছে মেজারমেন্ট শর্ট গ্লাস। এখন এটাতে আমরা দেখব হচ্ছে কত 30 ml এসপ্রেসোটা কিভাবে সেট করে। এখানে দেখেন, এখানে অনেকগুলো বাটন আছে না? সবগুলোতে কিন্তু কাপের চিহ্ন। একটা বাটন আছে কি ভিন্ন, ওই যে ভিন্ন যে বাটনটা আছে ওটা হচ্ছে প্রোগ্রামিং বাটন। এই বাটনটা হচ্ছে সবগুলোকে প্রোগ্রামিং করে বা সেট করে। সেটটা কিভাবে করে সেটা দেখেন। ফার্স্ট হচ্ছে এই প্রোগ্রামিং বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। যখন এখানে এই যে লাইটটা ব্লিঙ্ক করবে তখন হচ্ছে যে বাটনটা সেট দিব ওই বাটনটা চাপ দেব। চাপ দেওয়ার পর আমি আমার নজর রাখবো হচ্ছে কিসের? এই যে শর্ট গ্লাসের দিকে। যখন 30 ml হবে তখন আবার এই সিঙ্গেল বাটন চাপ দেওয়া বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, নজর থাকবে কোথায়? নিচে। হাত থাকবে হচ্ছে বাটনে। ওকে, কত ml হলে অফ হবে? 30 ml। 30 ml হলে জি স্যার, এখন আছে। ব্যাস, এটা সেট হয়ে গেছে। এটা কত ml হয়েছে দেখেন? 30 ml। 30 ml হয়েছে না? ওকে, এটা মনে করেন যে 30 ml সেট হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বাটন মানে এখানকার প্রতিটা বাটন এইভাবে সেট করতে হবে। সো সেট করার জন্য প্রথমে কি করতে হবে দেখেন, আবার রিপিট করতেছি। ফার্স্ট হচ্ছে প্রোগ্রামিং বাটন প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর যখন ব্লিঙ্ক করবে তখন হচ্ছে যেই বাটনটা আপনি এটা সেট করতে পারেন, এটা যেটা পারেন, যেটা আপনার ইচ্ছা। আপনি এই বাটনটা এখন 30 ml সেট করবো। সিঙ্গেল বাটনটাতে 30 ml এসপ্রেসো। আমি যদি 27 নেই বা 18 গ্রাম নেই সেটা এইভাবে সেট করা যাবে, সমস্যা নাই। শুধু আমি বলি এটা চাপ দিয়ে ধরে রাখবো। ব্লিঙ্ক করার সাথে সাথে যে বাটন সেট দেবো ওই বাটনে চাপ দেবো। এখানে চাপ দিয়ে এখানে হাত রাখবো আর নজর রাখবো কোথায়? এই শর্ট গ্লাসে, যে কখন আমি যেই পরিমাণে নিব ওই পরিমাণ হবে কখন। যখনই হবে তখন এই বাটনটা চাপ দেন বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? আমি অন্য বাটন তো ইউজ করতে পারি। অন্য বাটন সেট দেওয়ার সময় অন্য বাটন, এখন সেট দিতেছে এটা তাই এটা, পরে যদি এটা সেট দেই তখন এটা। বোঝা গেছে? ওকে, সো প্রোগ্রাম নেওয়ার কোনো সমস্যা হবে? যদি এই বাটন সেট করতে হয় তখন কি করতে হবে? তখন আবার এটা চাপ দিয়ে ধরে রাখবো। ধরে তারপর হ্যাঁ, এটা প্রেস করলাম। প্রেস করে হাতটা কোথায় রাখবে? ওই বাটনে রাখতে হবে। সিস্টেমের শর্ট গ্লাসে। সো ডাবল শট কত ml? 60 ml। তখন দেখবো হচ্ছে 60 ml কখন 60 ml হলে অফ করে দেব। সো 60 ml হলে পুরো হওয়ার পর অফ করবেন না, একটু আগে অফ করতে হবে। দেখা গেছে 54 অফ করবেন, তাহলে কি হবে? 60 মানে 60 হবে। হ্যাঁ, আর যদি 60 তে অফ করেন তাহলে ওভার হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, সো এই হচ্ছে আজকে এটাই শেষ পর্যন্ত।